বনি ইসরাইলের 3 জন লোকের ঘটনা আছে হাদিসের মধ্যে। এই 3 জন লোকের ঘটনা আসছে। এই 3 জন লোক রোগাক্রান্ত ছিল। একজনের কুষ্ঠব্যাধি ছিল, আরেকজন চোখ অন্ধ ছিল, আরেকজন ছিল টাকলু, মাথায় তার চুল উঠতো না। আরেকজনের কুষ্ঠরোগ ছিল, দেহের মধ্যে মানুষ তার কাছে ঘেষতো না। আরেকজন ছিল অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা নেবেন। একদিন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠায়া দিলেন। ফেরেশতা এবার কুষ্ঠরোগীর কাছে আসলো। কুষ্ঠরোগী যার গার মধ্যে খুজলি পাচড়ায় ভরা, মানুষেরা তাকে দেখলে দূরে সরে যেত, তার গা থেকে গন্ধ বের হতো। এইবার ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করতেছে, তোমার কি মন চায়? লোকটা বলল যে আমার দেহ থেকে যদি এই রোগগুলা দূর হয়ে যেত, আমার চামড়াটা যদি সুন্দর হয়ে যেত, আমার বড় ভালো হতো। হাত বুলায়া দিল, সাথে সাথে একেবারে চামড়াটা টকটকে সাদা চামড়া হয়ে গেল, সুদর্শন একজন মানুষ হয়ে গেল। এখন তোমার কি প্রয়োজন? সে বলে, আমাকে যদি একটা গরু দেওয়া হয়, আমাকে যদি একটা উট দেওয়া হয়, এই উটের দ্বারা আমি আমার জীবিকা নির্বাহ করে চলতে পারবো। ঠিক আছে, তাকে একটা উট দেওয়া হলো। এরপরে আরেকজনের কাছে গেল, তার মাথাটা ছিল টাক, মাথার মধ্যে চুল উঠে না, অল্প দিনেই তারে বুড়া বুড়া দেখা যায়, ঠিক না? যুবক মানুষও যদি মাথায় চুল না থাকে কেমন দেখা যায়? মনে হয় কি ক্রিকেট স্টেডিয়াম, ঠিক না? বলতেছে, আমার বড় আফসোস, মানুষে আমাকে বড় টিটকারি করে, মাথার মধ্যে চুল নাই। যদি মাথাটা চুলে ভরে যেত কতই না ভালো হতো। মাথায় হাত বুলায়া দিল, চুল ভরে গেল মাথার মধ্যে। কি চাও? কিভাবে তুমি জীবিকা নির্বাহ করবা? বলে, একটা গাভী যদি হইতো আমার ভালো হইতো। এবার তাকে একটা গাভী দেওয়া হলো। তৃতীয় জন ছিল অন্ধ, তাকে বলা হলো, তোমার কি সমস্যা? বলে, আমি তো চোখে দেখি না, আমি যদি চোখে দেখতে পাইতাম ভালো হইতো। ফেরেশতা তার চোখে হাত বুলায় দিল, দৃষ্টিশক্তি ফিরে পেল। তুমি কিভাবে জীবিকা নির্বাহ করতে চাও? বলে, আমাকে একটা যদি সাগী ছাগল দেওয়া হয়, আমি এর দ্বারা জীবিকা নির্বাহ করব। আল্লাহ তাআলা এবার 3 জনের প্রাণীর মধ্যে বরকত দিলেন। উটে বরকত দিলেন, গরুতে বরকত দিলেন, ছাগলের মধ্যে বরকত দিলেন। অনেক দিন পার হয়ে গেল, এখন তারা অনেক সম্পদওয়ালা, টাকাওয়ালা। আল্লাহ তাআলা এবার চাইলেন, আমি তো তাদের আগে এক পরীক্ষা নিলাম যে মুসিবতের সময় তারা আমি আল্লাহকে স্মরণ করতো। দেখি এখন তো বিপদ আপদ চলে গেছে, এখন আমি আল্লাহকে স্মরণ করে কিনা। আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে পাঠাইলেন। প্রথম জনের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, পথ হারায় ফেলছি, আমার পথ খরচ নাই, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। আল্লাহ তাআলা তো তোমাকে অনেক উট দিয়েছে, এখান থেকে একটা উটের বাচ্চা আমাকে দাও, আমি বিক্রয় করে আমার প্রয়োজন মিটাবো। লোকটা বলল, না না, উট টুট দেওয়া যাবে না। এবার ফেরেশতা বলতেছে, আরে ভাই, তুমি তো সেই লোক যার গা ভরা ছিল খুজলি, 5টা কুষ্ঠরোগী ছিল, গন্ধে মানুষ তোমার কাছে ভিড়ত না, খাবারের অভাব ছিল, কষ্ট ছিল। আল্লাহ তাআলা তোমার এই কুষ্ঠরোগকে দূর করে তোমাকে উট দিলেন, উটের মধ্যে বরকত দিলেন, আজকে তুমি সম্পদের মালিক। লোকটা বলে, না না না, আমার জীবনে কোনোদিন কুষ্ঠরোগ ছিল না, আমি কোনোদিন অভাবী ছিলাম না, অতীতকাল থেকেই আমি আমার বাপ দাদা 14 পুরুষ থেকে ধনী, আমি তোমার এইসব দিতে পারবো না। এইবার ফেরেশতা বলল, শোনো, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তাআলা জানি তোমাকে আগের অবস্থায় নিয়ে যায়। এবার দ্বিতীয় জনের কাছে আসছে, তাকে বলতেছে, ভাই একই কথা, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমি আমার গন্তব্যে ফিরে যেতে চাই, অনেক টাকার দরকার, আমাকে ছোট্ট একটা গরু দাও, আমি বিক্রয় করে আমি আমার প্রয়োজনটা মিটাবো। বলে, না না, দেওয়া যাবে না, সম্পদে কম পড়ে যাবে। এইবার বলতেছে, ভাই তুমি সেই লোক না যার মাথার মধ্যে চুল ছিল না, ম্যাগনেট ছিলা, টাক ছিলা, মানুষে তোমাকে দূর দূর করে তাড়ায় দিত, আল্লাহ তাআলার রহমতে তোমার মাথায় চুল উঠেছে, গরুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে, তুমি সেই লোক না। বলে, না না, আমার মাথা আগের থেকেই সুন্দর চুলে ভরপুর ছিল, শুধু তাই না, আমি এখন থেকে ধনী এমনটা নয়, বরং আমার অতীত 14 পুরুষ থেকেই আমরা ধনী। এইবার ফেরেশতা বলতেছে, তুমি যদি মিথ্যা বলে থাকো
তাহলে আল্লাহ তাআলা জানি তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়। এইবার তৃতীয় জনের কাছে আসছে অন্ধ। আসার পরে বলতেছে, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, আমার গন্তব্যে ফেরার জন্য টাকার দরকার, টাকা পয়সা নাই, তুমি একটা ছাগল দিয়ে সাহায্য করো। অন্ধ লোকটা ছিল, সে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার যতগুলো মন চায় তুমি ততগুলো নিয়ে যাও। কারণ আমি এক সময় এসবের কিছুই ছিল না আমার, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমারে ভালো করছে, একটা ছাগলে বরকত দিয়ে এতগুলা দিয়েছে, যে আল্লাহ দিয়েছে, তুমি মুসাফির নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এইবার ফেরেশতা বলতেছে, না আমার কিছুই লাগবে না, আল্লাহ তাআলা আমাকে তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। ওই আগের দুইজন আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করেছে, তাদের বাস্তব অবস্থা অস্বীকার করেছে। আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিবে। আর আল্লাহ তাআলা তোমার আচরণে খুশি হয়েছে, আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে আরো বরকত দিয়ে দিবে। সেজন্য ওই মানুষগুলা বিপদের সময় আল্লাহকে ডাকছে, বিপদ চলে গেছে আল্লাহকে ভুলে গেছে। এখন বলেন, বিপদ চলে যাওয়ার পরে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আমাদের জন্য এটা ভালো না মন্দ? সেজন্য বিপদ যখন আসবে তখনও আল্লাহর স্মরণ, বিপদ যখন চলে যাবে, সুখ স্বাচ্ছন্দ্য, পরিবারের মধ্যে অভাব থাকবে না, কষ্ট ক্লেশ থাকবে না, তখনও আল্লাহ তাআলার স্মরণ রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যখন তাদেরকে নিয়ামত দিলাম, নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাব, আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পরে তারা ভুলেই গেছে এক সময় কোন বিপদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করত। আমার রোগটা দূর করে দেন, অভাব দূর করে দেন, কিন্তু আল্লাহ তাআলা যখন অভাব দূর করে দিয়েছে, তারা যে উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া করত সেটাই ভুলে যায়, আল্লাহকেই ভুলে যায়। বরং কি করা শুরু করে, ওয়াজআলা লিল্লাহি আনদাদান লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, আল্লাহর সাথে শিরিক করে। সোজা কথা, এই ধরনের কাজ যারা করে এটা মুমিনের কাজ হতে পারে না, এটা হলো কাফের মার্কা কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল তামাত্তা বিকুফরিকা কালিলা, এই কুফুরের সামান্য জিন্দেগি দুনিয়ায় অতিবাহিত করে নাও, কারণ দুনিয়ায় যতটুকু পাইবা অতটুকুই তোমার, আর অনন্তকালে তোমার জন্য কিছু নাই। কারণ হলো ইন্নাকা মিন আসহাবিন নার, আর পরকালে তোমার কি অবস্থা হবে? তুমি জাহান্নামের বাসিন্দা হবা, জাহান্নামের বাসিন্দা। এজন্য এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, বিপদ আপদ মুসিবত সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। এরপর পর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আলা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। একটু খেয়াল দিয়ে শুনেন, বলেন তো, যেই মানুষগুলা বিপদ আপদ মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, আর যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ রাখে না, তারা কি সমান হতে পারে নাকি? আরো জোরে বলেন, সমান হতে পারে নাকি? এজন্য আল্লাহ তাআলা একটা উপমা দেন, একটা উদাহরণ দেন। আম্মান হুয়া, তারা কি সমান নাকি? হুয়া কানিতুন আলা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, যারা রাত্র অতিবাহিত করে আল্লাহ তাআলার আনুগত্যতার মাধ্যমে। কেমনে? সেজদার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহর আনুগত্য করে। শুধু তাই না, ওয়ায়ারজু রাহমাতা রাব্বি, ইয়াহদারুল আখিরাহ, কিয়ামতকে ভয় পায় এবং আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আশাবাদী থাকে। একটু খেয়াল করেন, যেই মানুষগুলা তাদের রাত অতিবাহিত করে সেজদার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, দাঁড়িয়ে থাকার মাধ্যমে, সাথে সাথে আল্লাহ তাআলার পরকালকে ভয় করে এবং আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী হয়, বলেন যারা এইগুলা করে আর যারা করে না, তারা কি সমান? যারা বলেন সমান?
রাত্রে অতিবাহিত করে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে কারা, সেজদায় রাত্র অতিবাহিত করে কারা? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী যারা। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দেন কোন মানুষগুলা মূলত প্রকৃত জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রকৃত জ্ঞানী কারা আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন। এর আগে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মাঝে এবং রাত্র দিনের পরিবর্তন আবর্তনের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। কাদের জন্য? লিউলিল আলবাব, জ্ঞানী সম্প্রদায়ের জন্য। এখন জ্ঞানী সম্প্রদায় কারা? আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, এর মধ্যে নিদর্শন রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। জ্ঞানী কারা? ইউনিভার্সিটির বড় বড় সার্টিফিকেট যাদের আছে তারা জ্ঞানী। জ্ঞানী কারা? আল্লাহ তাআলা সংজ্ঞা দেন জ্ঞানী কারা। আল্লাহ তাআলা বলেন জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, জ্ঞানী হলো তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির করে যারা। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানী হলো তারা সর্বদা আল্লাহর জিকির করে তারা। এখন জিকির কিভাবে করে? আল্লাহ তাআলা বলেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সর্বদা যারা আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলাই হলো জ্ঞানী মানুষ। অথচ আমরা তাদেরকে বোকা বলি। অনেক মানুষ যখন আল্লাহর জিকির করে অনেক সময় আমরা তাদেরকে বোকা বলি। না না, এই মানুষগুলাই হলো প্রকৃত জ্ঞানী। শুধু তাই না, সাথে সাথে কি করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জ্ঞানী মানুষগুলো স্রষ্টাকে নিয়ে চিন্তা করে না। কারণ আমরা তো মনে করি স্রষ্টাকে নিয়ে যারা চিন্তা করে তারা মনে হয় মহাজ্ঞানী। বিষয়টা এমন না। অতীতে আমরা দেখেছি স্রষ্টাকে নিয়ে অতিমাত্রায় যারা চিন্তা করে, গবেষণা করে, স্রষ্টার অস্তিত্ব খুঁজতে চায়, স্রষ্টার প্রমাণ বের করতে চায়, স্রষ্টাকে দেখতে চায়, দেখা যায় না বিধায় অস্বীকার করে, তার মানে স্রষ্টাকে নিয়ে অতিরঞ্জিত করে, ওই মানুষগুলাই পথহারা হয়ে যায়। ওই মানুষগুলাই নাস্তিক্যবাদের দিকে পা বাড়িয়ে দেয়। কিন্তু যেই মানুষগুলো আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা স্রষ্টার পরিচয় সৃষ্টির মধ্যে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে। শুধু তাই না, গবেষণার পরে তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বলে আমাদের রব আপনি এগুলা কোনো কারণ ছাড়া বানান নাই, বেহুদা বানান নাই, কোনো কারণ ছাড়া আপনি বানান নাই। অবশ্যই এই বানানোর পেছনে কিছু হিকমত অবশ্যই অবশ্যই আছে। সুবহানাকা ফাকিনা আযাবান নার, ও পবিত্র সত্তা আমরা আপনার কাছে জাহান্নাম থেকে, আগুন থেকে আশ্রয় চাই। এই কথাগুলা যারা বলে, এই কাজগুলা যারা করে, আল্লাহর জিকির যারা করে সর্ব অবস্থায়, আল্লাহ তাআলা বলেন সেই মানুষগুলা হলো জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। এখন বলেন এই কাজগুলা যারা করে আর যারা করে না তারা কি সমান হতে পারে? এই কাজগুলা কারা করে? যারা আল্লাহর ব্যাপারে জানে, দ্বীনের ব্যাপারে জানে, ইসলামের ব্যাপারে জানে, ওরাই সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। এই কথাই আল্লাহ তাআলা এরপরে বলেন। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন
আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। যারা আল্লাহর জিকির করে, আল্লাহর পরিচয় জানে, আর যারা জানে না তারা সমান হতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এর মধ্যেই জ্ঞানী সম্প্রদায়ের জন্য শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই রুকুর যদি পুরা আলোচনা করা যাইত এর আগে আরো অনেকগুলো আয়াত, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হইত। সেজন্য আমরা যদি জ্ঞানী হতে চাই, জিকির করতে হবে কার? দাঁড়ানো, বসা, শোয়া, সর্ব অবস্থায় স্মরণ করতে হবে কার? আর আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। তাহলে স্রষ্টার পরিচয় পাওয়া যাবে, জ্ঞানী হওয়া যাবে। আর যদি স্রষ্টাকে নিয়ে চিন্তা করে, অতিরঞ্জিত করে, তাহলে আল্লাহ তাআলার ভাষায় জ্ঞানী না, নর্দমার কীট হতে হবে, জাহান্নামের পতঙ্গ হতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর কথা দেখেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি মূলত এই আয়াতটা নিয়ে কথা বলবো, এই জন্য আগের দুইটা সংক্ষিপ্ত করলাম, দুই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার গোলামদেরকে, বান্দাদেরকে ডেকে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। জোরে বলেন, আমরা কার বান্দা? যে যেই ধর্মের হোক না কেন সবাই কার বান্দা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছো, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। এখানে আমরা সবাই ঈমানদার না? আমরা আল্লাহর বান্দা, শুধু বান্দা না, ঈমানদার বান্দা। আমরা সবাই ঈমানদার না? হাত উঁচা করি, কারা কারা ঈমানদার? নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা ঈমানদার যেহেতু, এবার এই আয়াতে আল্লাহ তাআলার কয়েকটা আদেশ আছে। কার আদেশ আছে? আমরা গোলাম কার? মনে রাখতে হবে, গোলাম আর চাকরের মধ্যে তফাৎ আছে। গোলাম আর চাকরের মধ্যে তফাৎ আছে। চাকর চাকরির বিনিময়ে সে বেতন পাবে, খাদ্য পাবে, এখানে একটা কন্ডিশন থাকে, চুক্তি থাকে। চাকরিজীবী যত বড় চাকরিজীবী হোক না কেন, সে রাষ্ট্রের চাকর। রাষ্ট্রের কি? চাকর। ডিসি হোক, এসপি হোক, সে রাষ্ট্রের চাকর। সচিব হোক, রাষ্ট্রের চাকর। সরকারি চাকুরি মানে চাকর। যখন কেউ চাকুরি করে, এখানে শর্ত থাকে। কি শর্ত? মনে করেন যিনি চাকুরি দিবেন তিনি শর্ত দিয়ে দেন, আমার কোম্পানিতে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাস্টার্স, প্রথম শ্রেণীতে হতে হবে, দৈনিক সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি, সপ্তাহে 2 দিন ছুটি, বাকি সরকারি ছুটির দিন ছুটি হবে। এইভাবে আমার শর্ত মেনে যেই লোক চাকরি করবে, মাস শেষে তার বেতন হবে 15,000। এই শর্ত যে মানতে পারবে, মাস শেষে বেতন কত হবে বলেন? 15,000। এখন দেখা গেল যারে চাকুরিতে নিয়োগ দেওয়া হলো, দৈনিক 8 ঘন্টা ডিউটি না করে ডিউটি করেছে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। তার সপ্তাহে ছুটি ছিল 2 দিন, তিনি ছুটি কাটাইছে 3 দিন। এখন বলেন, মাস শেষে মালিক যদি তাকে 5,000 টাকা কম দেয়, 10,000 টাকা দিয়ে বলে, ধরো এই যে তোমার বেতন। চাকুরিজীবী বলে যে না, আমার শর্ত ছিল 15,000 দেন। এখন মালিক বলবে, শর্ত ছিল দৈনিক 8 ঘন্টা, তুমি ডিউটি করেছো 6 ঘন্টা। শর্ত ছিল সপ্তাহে 5 দিন, ছুটি থাকবে 2 দিন, তুমি ডিউটি করছো 4 দিন। যেহেতু তুমি চুক্তি রক্ষা করতে পারো নাই, শর্ত রক্ষা করতে পারো নাই, এজন্য আমি চুক্তি রক্ষা করতেও দায়বদ্ধ নয়। ঠিক কিনা বলেন? তুমি যদি শর্ত পূরণ করতা, অবশ্যই আমি তোমাকে 15,000 টাকা বেতন দিতাম। এখন ওই লোক যদি ইচ্ছা করে চাকরি করতেও পারে, নাও পারে, চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু গোলাম যদি হয়, গোলাম আর মনিব, চাকর আর মনিবের মধ্যে স্বার্থের সম্পর্ক আছে। গোলাম আর মনিবের মধ্যে স্বার্থের সম্পর্ক নাই। এখন তো গোলাম বান্দির মাসালা নাই। গোলাম তো এমন হবে
গোলামের মনিব যদি গোলামকে বলে শীতের রাত্রে সারা রাত বাহিরে দাঁড়ায় থাকো খালি গায়ে, গোলামের এই কথা বলার অধিকার নাই যে কেন দাঁড়ায় থাকবো, এই কেন বলার অধিকারও গোলামের নাই। সুবহান। শুধু তাই না, গোলামে কথাও বলতে পারবে না যে আমি সারা রাত দাঁড়ায় থাকবো, বিনিময়ে আমাকে 500 টাকা দিতে হবে, এ কথা বলার অধিকারও গোলামের নাই। এজন্য গোলাম আর মনিবের সম্পর্ক হলো গোলামের ইচ্ছা হবে মনিবের ইচ্ছা, মনিব যা বলবে গোলাম বিনা শর্তে, বিনা তর্কে, বিনা যুক্তিতে মানতে বাধ্য হবে। এজন্য আমরা আল্লাহর চাকর না গোলাম? আরো জোরে বলেন, আল্লাহর চাকর না গোলাম? আমরা যদি আল্লাহর গোলাম হই তাহলে আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কোনো শর্ত খোঁজার সুযোগ নাই। সেই আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, আমার বান্দাদের মধ্য থেকে যারা আল্লাযীনা আমানু, ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, ও আমার গোলামেরা, তোমরা কি করবা? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, রবকে ভয় করো। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ বলেছেন রবকে তোমরা ভয় করো। আল্লাহ তাআলার একটা নাম হলো রব, কিন্তু আল্লাহ তাআলা রব কেন বললেন? রব শব্দের অর্থ হলো প্রতিপালক। রব শব্দের অর্থ প্রতিপালক। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিলেন, রবের ঈমান আনতে বললেন, এইবার ফেরাউন মূসা আলাইহিস সালামকে রবের পরিচয় জিজ্ঞাসা করলেন। ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, দুই ভাই গেছে হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম বলতেছে ফেরাউনকে, তুমি আমাদের রবের উপরে ঈমান আনো। এবার ফেরাউন পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা আর হারুন, তোমাদের দুইজনের রব আবার কে? মূসা আলাইহিস সালাম রবের পরিচয় দিয়েছেন সংক্ষিপ্ত সারে, কিন্তু ব্যাপক পরিচয়। মূসা আলাইহিস সালাম বলতেছেন রবকে শোনো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, রব হলেন তিনি, সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি। সুবহান। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু, শুধু সৃষ্টি করেছেন তা নয়, সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, সুম্মা হাদা, কোন সৃষ্টি কোন পথে চলবে, কোন সৃষ্টি কোথায় যাবে, সেই পথও প্রত্যেকটা সৃষ্টিকে যিনি দেখিয়ে দিয়েছেন তিনি হলেন আমাদের রব। কোনদিন দেখবেন না মুরগির বাচ্চা ডিম থেকে বাইরে হইয়া ঘরের মধ্যে এসে লেপের তলে বসে থাকে, থাকে নাকি? কে কোথায় থাকবে অটোমেটিক তাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করে দেয়। লম্বা আলোচনা হবে, ওইদিকে আমি যাব না। তাহলে আমাদের রব হলেন আল্লাহ। রব কাকে বলে? রব শব্দের অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, সোজা কথায় অনেকগুলা ব্যাখ্যা আমি পড়েছি, একটা আমার কাছে ভালো লাগছে সেইটা বলি। রব হলেন তিনি বিনা চাওয়ায়, বিনা টাকায় গোলামের সকল প্রয়োজনীয়তা মিটায়া দেন যিনি। বিনা চাওয়ায়, বিনা টাকায় আমাদের সকল প্রয়োজনীয়তা মিটায়া দেন যিনি, তিনি হলেন রব। শোনেন, মা বাবা আমাকে আপনাকে লালন পালন করে, প্রতিপালন করে, ঠিক আছে, কিন্তু এমন কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদের প্রতিপালন করেন এমন কিছু বিষয়ের মাধ্যমে যেগুলা মা বাবা মোহাব্বত করলেও দিতে পারে না। যেমন অক্সিজেনের মালিক কি আমার মা বাবা নাকি? আমার মা বাবা লালন পালন করে ঠিক, যদি আমার অক্সিজেনের শর্ট পড়ে যায় মা বাবা কোথা থেকে দিবে? কোথা থেকে দিবে? সম্ভব দেওয়া? অথচ এই দামি সম্পদটা বিনা টাকায়, বিনা চাওয়ায় যথাযথ পরিমাণ যত প্রয়োজন কে দেয়? সেজন্য সোজা কথায় রব হলেন তিনি, বান্দার সকল প্রয়োজন বিনা টাকায়, বিনা চাওয়ায় মিটায়া দেন যিনি, আর তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সেই রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, কারণ যেই রব তোমাদের সকল প্রয়োজনীয়তা মিটিয়ে দেয়, যেই রব তোমাদের সব কিছুর ব্যবস্থাপনা করে, অবশ্যই ওই রবের দাবি তো এটাই যে তোমরা শুধুমাত্র তাকেই ভয় করবা। যিনি আমার প্রয়োজন মিটান, আমি তার প্রতি আনুগত্য হব, আমি তার আদেশ মেনে চলবো, এটাই স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন আল্লাহ তাআলা
ইমানদার বান্দাদেরকে প্রথম আদেশ করলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বললেন শোনো, রবকে ভয় করবা, দুনিয়ায় ভালো কাজ করবা, তোমাদের লস নাই। লিল্লাযিনা আহসানু ফি হাদিহিদ দুনিয়া হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জানায় দিলেন, দুনিয়াতে কেউ যদি ভালো কাজ করে, নেকের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম প্রতিদান দিয়ে দিবে। দুনিয়ায় ভালো কাজ করলে উত্তম প্রতিদান দিবে কে? ওই প্রতিদান যে শুধু পরকালে আল্লাহ তাআলা দিবেন এমনটা না, ওই প্রতিদান দুনিয়ায়ও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মান ইয়ামাল সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নারী অথবা পুরুষ ঈমান অবস্থায় নেক কাজ করে, ভালো কাজ করে, মান ইয়ামাল আমালান সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নেকের কাজ করে, ভালো কাজ করে নারী অথবা পুরুষ ঈমান অবস্থায়। তার মানে বোঝা গেল ভালো কাজের প্রতিদান যদি পেতে হয় এক নম্বরে দরকার হলো ঈমান। এরপরে আল্লাহ তাআলা বলেন ঈমান অবস্থায় যখন নারী পুরুষ আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, লাভ কি? আল্লাহ তাআলা বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন ঈমান অবস্থায় যখন কোন নারী পুরুষ নেকের কাজ করবে, ভালো কাজ করবে, আমি তাদেরকে দুই ধরনের পুরস্কার দিব। কয় ধরনের পুরস্কার? আরো জোরে বলেন কয় ধরনের পুরস্কার? দুই ধরনের পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে দিব। দুনিয়াতে আমরা তো দুনিয়ার চিন্তায় বিভোগ, দুনিয়ার ভালো একটা জিন্দেগি চাই, দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাই কি চাই না? জোরে বলেন। দুনিয়াতে অশান্তি চান কেউ আছেন? আমরা চাই দুনিয়ার জিন্দেগিতে ভালো থাকতে, অভাব মুক্ত থাকতে, সুস্থ থাকতে, পেরেশানি মুক্ত থাকতে। আল্লাহ তাআলা বলেন সব পাবা, চিন্তার কোনো কারণ নাই, শুধুমাত্র ঈমান অবস্থায় ভালো কাজ করো, তুমি নারী হও আর পুরুষ হও। আল্লাহ তাআলা বলেন দুই ধরনের পুরস্কার। প্রথম ধরনের এটা দিব দুনিয়ায়। দুনিয়ায় কি দিব? আল্লাহ তাআলা বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পবিত্র জীবন উপহার দিয়ে দিব। দুনিয়ার জিন্দেগি পবিত্র করে দিবেন আল্লাহ তাআলা। হায়াতে তাইয়্যিবা। আমরা অনেক সময় অনেকের জন্য দোয়া করি না, আল্লাহ অমুকরে আপনি হায়াতে তাইয়্যিবা দেন। দোয়া করেন কি করেন না? অনেকের জন্য করি, নিজের জন্য হায়াতে তাইয়্যিবা চাই। হায়াতে তাইয়্যিবা কি? হায়াতে তাইয়্যিবা হলো সুখময়, আনন্দময়, শান্তিময়, অভাব মুক্ত, ইবাদতে মজাওয়ালা এক জিন্দেগি। সুখ থাকবে, শান্তি থাকবে, আনন্দ থাকবে, অপবিত্রতা থাকবে না। এখন তো আনন্দ করতে গেলে পবিত্র জিনিস দ্বারা আনন্দ হয় না, আনন্দ করার জন্য মদের দরকার হয়। এজন্যই তো কিছু দুষ্টু মানুষ অবাধে আমাদের আগামী প্রজন্মকে মাদকাসক্ত করার জন্য, নেশাগ্রস্ত করার জন্য, মাতাল করার জন্য মদের লাইসেন্স অবাধে দেওয়ার অপচেষ্টা করতেছে। কিন্তু বুঝতে হবে ওটা পবিত্র জিন্দেগি না। মদের বারে গিয়ে মদ খেয়ে নাচানাচি এটা ফুর্তি না, অপবিত্রতা ওখানে ভরা, খবিসগিরি সেখানে ভরা। কিন্তু আল্লাহ তাআলা দিবেন পবিত্র একটা আনন্দময় জিন্দেগি, সুখময় জিন্দেগি, শান্তিময় জিন্দেগি, যেখানে থাকবে পবিত্রতা। শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম আরো বলেন হায়াতে তাইয়্যিবার অর্থ হলো দুনিয়াতে আল্লাহ তাআলা তার হালাল রিজিকের ব্যবস্থা করবে। শুধু হালাল রিজিকের ব্যবস্থা করবে তা নয়, ইবাদতের মধ্যে সে মজা পাবে। হায়াতে তাইয়্যিবার আরেক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে এমন স্ত্রী সন্তান দান করবে যেই স্ত্রী সন্তানের মাধ্যমে তার চক্ষু শীতল হয়ে যাবে। এখন দেখেন দুনিয়াতে আমরা সচ্ছল জীবন চাই, শান্তি চাই, আনন্দ চাই, ইবাদতে মজা চাই, নেককার বিবি চাই, সন্তান চাই। সবাই চাই কি চায় না বলেন? আল্লাহ তাআলা বলেন যদি এইটা চাও তাহলে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করতে হবে। তাহলে দুনিয়াতেই নেক আমলের প্রতিদান হিসাবে আমি হায়াতে তাইয়্যিবা দিব। আর এরপরে কি দিব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
দুনিয়াতে তো দিবই দিব, আর পরকালে তোমরা যে পরিমাণ আমল করেছো ওই আমলের তুলনায় অনেক বেশি অতি উত্তম প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। সেজন্য আল্লাহ তাআলার আদেশ আমরা দুনিয়াতে ভালো কাজ করব। এখন বলেন, আমি যদি দ্বীনের উপরে চলতে চাই, ভালো কাজ করতে যাই, মন্দ কাজ থেকে বাঁচতে চাই, বাধা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ খারাপ কাজ করেন নাই, ভালো কাজ করতে গিয়েই বাধার সম্মুখীন হলেন। মনে করেন এখন আপনি এইখানে নামাজ পড়তে পারেন না, ভালো কাজ করতে পারেন না, দ্বীনের উপরে চলতে পারেন না, আল্লাহ তাআলা সেই সলিউশন বাতায় দিয়ে বললেন, ও আমার গোলাম, তুমি তো দুনিয়াতে ভালো কাজ করবা, কিন্তু তোমার সমাজ, তোমার দেশ, তোমার পরিবার, তোমার জেলা, তোমার থানা, এখানে নেক কাজের উপযুক্ত পরিবেশ নাই, বরং তুমি কষ্টের মধ্যে আছো। এখন তুমি কি করবা? শুনে নাও, আরদুল্লাহি ওয়াসিআ, চিন্তা কইরো না, আল্লাহর জমিনটা প্রশস্ত। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এখানে হিজরতের আদেশ করেছেন, হিজরতের আদেশ। ও মৌলভীবাজারবাসী, তুমি মৌলভীবাজারে আমল করতে পারো না, নামাজ পড়তে পারো না, দ্বীনের উপরে চলতে পারো না, হালাল খাইতে পারো না, তোমার এখানে থাকার দরকার নাই। আল্লাহর জমিন প্রশস্ত, তুমি সিলেটে চলে যাও। সিলেটে থাকতে পারো না, সুনামগঞ্জে চলে যাও, কিন্তু দ্বীনের জন্য অবশ্যই অবশ্যই তোমাকে যদি হিজরত করতে হয়, অবশ্যই তুমি হিজরত করবা। আল্লাহ তাআলা বলেন, আমার জমিন প্রশস্ত, তুমি এক জায়গায় পারতেছো না, আরেক জায়গায় চলে যাও। সেজন্য যখন কোথাও ইবাদতে বাধা আসে, ইবাদত করা যায় না, হালাল পাওয়া যায় না, শুধুই হারাম, তখন ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবের বান্দা হওয়ার আদেশ করেছেন। আর আমরা যদি সওয়াবের বান্দা হতে পারি, আল্লাহ তাআলা বলেন এই সবরের প্রতিদান হলো অজস্র অগণিত, বেগাইরে হিসাব, হিসাববিহীন প্রতিদান আল্লাহ তাআলা সওয়াবের বান্দাদেরকে দিবে। এখন দেখেন, আপনি বিপদ আপদে চলতে গেলে, বিপদ আপদ যখন আসবে, দ্বীনের পথে চলতে গেলে বিপদ আপদ যখন আসবে, তখন সবরের দরকার আছে না নাই? সবর করতে হবে। এখন আসেন, আলোচনা শেষ করে দিব আর 5-7 মিনিটের মধ্যে। সওয়াবের বান্দা কারা, এটাও একটু জানার দরকার। আল্লাহ তাআলা যে সবরের অফুরন্ত প্রতিদান দিবেন, এখন তো আমার আগে জানতে হবে সবের কে, কারা সবের হইতে পারে। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার প্রসিদ্ধ সব তাফসীর গুলার মধ্যে আসছে মূলত সবের কারা। কোন ব্যক্তি যদি সবের বান্দা হতে চায়, 3টা জায়গায় তাকে পরীক্ষা দিতে হবে। কয়টা জায়গায়? 3 জায়গায় যখন সে পাস করবে, 3 জায়গায় যখন সে সবর করবে, তখন হবে সবের বান্দা। সবর 3 জায়গায় করলে সবের বান্দা হবে। 1 নাম্বার সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর, ইবাদতের মধ্যে সবর। 2 নাম্বার সবরুন আনিল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর। 1 নম্বর সব ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, এটাও এক ধরনের সবর। 2 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকবে, এটাও এক ধরনের সবর। 3 নম্বর সবরুন হলো সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। এইখানে ওই বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর করার কথা এসেছে। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন। এখন আছেন, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর করলে কেমনে সওয়াবের বান্দা হয়? বিপদ আপদ মুসিবত কার তরফ থেকে আসে জোরে বলেন তো? আল্লাহর তরফ থেকে আসে। কারণ ঈমানের 6টি ভিত্তি, এর একটি ভিত্তি হলো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ তথা গোটা জিন্দেগীর সব কল্যাণ অকল্যাণ ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য দেন কে? আরো জোরে বলেন কে? অভাব অনটন কষ্ট ক্লেশ দেন কে? 2 অবস্থাতেই আল্লাহকে স্মরণ রাখতে হবে। প্রথম দিকে কথা। এখন আমি যখন বিপদ আপদ মুসিবতে পড়বো, কেমনে আল্লাহকে স্মরণ করব, কেমনে সওয়াবের বান্দা হব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু খেয়াল দিয়া শুনবেন। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলে ডেকেছেন। ও আমার মুমিন বান্দারা,
মুমিন বান্দা যদি বিপদে পড়ে ডাকবে কাকে? জোরে বলেন। আল্লাহ তাআলাই শিখায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিপদ আপদ মুসিবতে যখন পড়বা, ইস্তাঈনু, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। বলেন তো, যে কোনো বিপদে আল্লাহ সাহায্য করতে পারেন কি পারেন না? জিন্দেগির ছোট বড় সব বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা তো মনে করি বিপদ বড় বড় হলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়, তা না। সাহাবায়ে কেরাম ঘোড়ার উপরে আছেন, ঘোড়ার উপর হাতের থেকে লাঠিটা নিচে পড়ে গেছে, লাফ দিয়ে নিচে নেমে উঠাতে পারবেন, এটা তার অবস্থা আছে। এরপরেও তারা বলতেন, আল্লাহ, লাঠিটা পড়ে গেল, আপনি উঠানোর তৌফিক দেন। একটা বিপদ, ঘোড়ার উপরে আছে, লাঠি পড়ে গেছে, নামতে হবে, আবার উঠাইতে হবে। এই ছোট্ট একটু মুসিবতের জন্য সাহায্য কার কাছে চাইতেন? আল্লাহ তাআলার কাছে। যার সাথে যার যত সম্পর্ক, তার সাথে তত ছোট জিনিস চাওয়া যায়, অসুবিধা হয় না। এই যে অনেক বন্ধুরা আছে না, অনেক বন্ধুরা আছে দেখবেন, এক সিগারেট 6 জন মিলে খায়। কয়জন মিলে খায় বলেন তো? এই এক সিগারেট 6 জন খাইতেছেন। আপনারা তো খান, এরকম খান না? খান। কিন্তু রাস্তা দিয়ে একজন হাইটা যাইতেছে, তার কাছে আপনি বলতে পারবেন, ও ভাই, আমরা তো 6 জন মিলে খাই, আপনি তো একা খাইতেছেন, আমারও এক টান দেন। বলা যাবে? কেন বলবেন না? কারণ তার সাথে আপনার সম্পর্ক নাই। বন্ধুর সাথে সম্পর্ক আছে বিদায় এক সিগারেট 6 জন খান, এক কাপ চা 3 জন মিলে খান, কোনো অসুবিধা হয় না। সম্পর্ক যার সাথে যত ভালো, তার কাছে তত ছোট জিনিস আর বড় জিনিস চাওয়া যায়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। একটা ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা আশেপাশে আঙ্কেলদের কাছে চকলেট চাই, এই চাই সেই চাই। কারো বাচ্চা যদি তার বাবার উপস্থিতিতে অন্য কারো কাছে কিছু চায়, এটা প্রত্যেকটা বাবার ইগোতে লাগে, ঠিক কিনা বলেন? লজ্জা পায় যে আমার ছেলে আমার সামনে আরেকজনের কাছে চাইতেছে, লজ্জার ব্যাপার। এবার ছোট বাচ্চারে বুঝাইছে যে, আব্বু, তোমার যা মন চাই তুমি আমার কাছে চাইবা, আর কারো কাছে চাইবা না। ঠিক আছে আব্বু? ঠিক আছে। একটু পরে ছেলেটা বলতেছে, আব্বু, আমার একটা চকলেট লাগবে। বাবা বাজারে নিয়ে গেলেন, 1 টাকা দিয়ে একটা চকলেট তাকে কিনে দিলেন। এবার বাবার হাত ধরে দোকান থেকে বাসায় ফিরতেছে, হঠাৎ করে আকাশে মাথার উপর দিয়ে বড় একটা বিমান যায়। ছেলের নজর চলে গেল বিমানের দিকে। ছেলেটা বলতেছে, আব্বু, এটা কি? বলে, এটা প্লেন। এটা দিয়ে কি করে? এটা দিয়ে উড়ে বিদেশে যায়। এইবার ছেলেটার কোনো রাগ ডাক নাই, সহজে বলে, আব্বু, আমারে ওই প্লেনটা কিনে দাও। এখন বলেন তো, এই যে ছোট বাচ্চা তার আব্বুর কাছে চকলেট চাইতেও লজ্জা পায় নাই, ওই সুবিশাল বিমানটা চাইতেও কিন্তু লজ্জা পায় নাই। কারণ কি? কারণ ও জানে আমার বাবার সাথে আমার সম্পর্ক এমন, আমার যা মন চাই চাইতে পারবো, ঠিক কিনা বলেন? এজন্য বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হবে এমন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সব জিনিস সে আল্লাহ তাআলার কাছে চাইবে, কোনো বাধা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, বিপদ যত বড় হোক আর ছোট হোক, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? বিসসবরি ওয়াস সালাহ, সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজ। আল্লাহ তাআলা এরপরে বলেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যারা সাহায্য চায় তারা সাধারণ মুমিন থাকে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একটু খেয়াল করবেন, নাইলে বুঝবেন না। ওই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে অভিহিত করে আমাদেরকে ডাকলেন। এরপরে বললেন, ও ঈমানদারেরা, সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। এরপরে বলতেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে তো বলার কথা ছিল ইন্নাল্লাহা মাআল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিন বলেন নাই, সাবির বলেছেন। কারণটা কি? কারণ হলো, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চায়, সে সাধারণ মুমিন থাকে না, সে সাবির মুমিন হয়ে যায়। আর যে সাবির মুমিন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা কেমন প্রতিদান রেখেছেন? অগণিত, হিসাববিহীন। সর্বশেষ আয়াতের আলোকে মূল শিক্ষা হলো যে আমরা ঈমানদার আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা, তবে ঈমানদার আল্লাহর বান্দা।
আমাদের উপরে আল্লাহর আদেশ যে আমরা আমাদের রবকে ভয় করব, আল্লাহকে ভয় করব, দুনিয়ার মধ্যে ভালো কাজ করব। ভালো কাজ করলে লাভ কি? ভালো কাজ করলে ওই যে বললাম 2 ধরনের পুরস্কার, দুনিয়াতে পাবো হায়াতে তাইয়্যিবা, আর আখিরাতে পাবো এমন প্রতিদান যা আমাদের আমলের তুলনায় অনেক বেশি। এরপরে কি করব? নেক কাজ করতে, দিনের পথে চলতে যদি বাধা আসে, মৌলভীবাজার যদি বাধা আসে, হিজরত করে শ্রীমঙ্গল চলে যেতে হবে। শ্রীমঙ্গল যদি বাধা আসে, চলে যেতে হবে সিলেট। সেজন্য বিপদ যদি আসে, বাধা যদি আসে দিনের কাজে, ভালো কাজে হিজরত করতে হবে। কেন? আল্লাহর জমিনটা হলো প্রশস্ত। সাথে সাথে কি বিপদ আপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি করতে পারি, অগণিত অফুরন্ত প্রতিদান আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যা কিছু আলোচনা হলো আমাদের প্রত্যেককে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।